পার্বতী, শাড়িটা খুব পছন্দ হয়েছে তাই না? তবে শাড়িটা পরে তোমাকে কিন্তু আজকে ফাটাফাটি লাগছিল। তুমি সবার সামনে মিথ্যে কথা কেন বললে? এই শাড়িটা তো আমি দিয়েছি তোমাকে, তাহলে তুমি সবার সামনে কেন বললে যে ওটা সুন্দর দিয়েছে? ও মাগো, কি কি কি? আরে কি কি মানে? সুন্দর বলেনি তোমায় যে খুব সুন্দর লাগছে? সুন্দর আবার আমার সুন্দর বলতে যাবে কেন? মা, সুন্দর আবার কেন সুন্দর বললো? তুমি যদি কিচ্ছু বুঝতে পারছো না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না বোন। আরে বাবা, আজকে একটা স্পেশাল দিন ছিল, সেটা তো জানো। তা আজকে একটা স্পেশাল দিনে সুন্দর তোমার জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে আসলো, এত দামি একটা উপহার নিয়ে আসলো। সেটা কি এমনি এমনি? আমার তো মনে হয় সামথিং সামথিং, মানে তোমার প্রতি সুন্দর একটা ফিলিংস আছে। ফিলিংস? আরে ফিলিংস ফিলিংস মানে কোনো অনুভূতি, মানে দুর্বলতা আছে। ওই দেখো, এই বান্দর মশাইও দুর্বল হয়ে পড়লো। আরে ওদিকে বিদেশি বাবুও দুর্বল হয়ে পড়েছে, বান্দর মশাই দুর্বল হয়ে পড়েছে। আমি দেখো একবার তন্দুরুস্ত, দেখেছো? এই জন্য বলি সবাইকে নাক টিপে দুধ খাওয়াই। আরে বাবা পার্বতী, এই দুর্বলতা সেই দুর্বলতা নয়। তবে মানে এই দুর্বলতা মানে সুন্দরের না মনে মনে তোমাকে ভালো লাগে। তুমি যে বলছো না পিলিং টিলিং কিলিং, ওইসব বান্দর মশার কিছু নেই। ও শুধু গাছে উঠে লাফাতে পারে, আর কিচ্ছু পারে না। আসলে আমি তোমায় বলছি কি হয়েছে বলো তো, ওই বান্দর মশাইকে না আমি ফ্রেন্ড বলেছি, এবার বান্দর মশাই আমায় ফ্রেন্ড বলেছে। আর আজকের দিনে সবাই সবাইকে গিফট দিচ্ছে, এবার বান্দর মশাই আমাকে গিফট দিয়েছে, কিন্তু ওই গিফট আমি ফেরত দিয়ে দেবো। মানে ফেরত দিয়ে দেবে কেন? ওইটা আমি পড়তে পারবো না বোন। দেখো পার্বতী, কেউ ভালোবেসে কোনো উপহার দিলে তাকে ফেরত দিতে নেই সেটা। না বোন, আসলে আমি তো গ্রামের মেয়ে, ওইসব শাড়ি আমায় মানাবে না। ও অত দামি শাড়ি আমার গায়ে পরলে আমাকে মানায় নাকি কখনো? আমি ওটা প্রাণে ধরে পরতে পারবো না তো, তাই ওটা দোকানে থাকাই ভালো, ওটা ফেরত দিয়ে দেবো। দেখো পার্বতী, এই উপহারটা তোমাকে কেউ মন থেকে ভালোবেসে দিয়েছে। একটা সময় ছিল যখন তোমাকে দেখলে আমার খুব রাগ উঠতো, আমার রি রি করে গা জ্বলে যেত, কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে। এখন আর আপনার আমাকে দেখে রাগ হবে না পার্বতী? আমি ভালোবেসে নয় বোন, আমার আর তার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যেখানে ভালোবাসা শব্দটা আসতে পারে। দেখো পার্বতী, তুমি যদি উপহারটা ফেরত দিয়ে দাও তাহলে সে শুধু কষ্ট পাবে তাই নয়, তাকে অসম্মানও করা হবে। অসম্মানও করা হবে? হবে তো। এই যে দেখো, দেব আজ পর্যন্ত আমাকে যা যা উপহার দিয়েছে আমি কিন্তু খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। সব উপহার। ভালোবেসে মানুষ কিছু দিলে সেটা নিজের কাছে রেখে দিতে হয়। যত্ন করে নিজের কাছে আগলে রেখে দিতে হয়। কি ম্যাডাম পার্বতী, বুঝলে? শোনো, শাড়িটা তোমার কাছে যত্ন করে রেখে দিও, আর স্পেশাল দিনে পরো, খুব সুন্দর মানিয়েছে তোমায়, বুঝলেন? গুড নাইট। গুড নাইট। এই 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 কি কি করছো বলো তো তোমরা? হ্যাঁ, কি করছো? শোন না, বলছি তোর এই একটা কম্বলে হবে নাকি আরেকটা কম্বল এনে দেবো? আমার ঘরে আছে একটা। মা দাঁড়াও দাঁড়াও, আমার এত কিছু লাগবে না। এই কি করছো বলো তো তোমরা? এবার থামো থামো, রাখো রাখো। এই থামবো কি রে? হ্যাঁ, বড় বড় কথা হয়েছে শুধু। কি শরীরটার অবস্থা করেছিস তুই? যাতে একটু ভালো করে আরাম করে শুতে পারিস, সেই জন্য এসব করা। হ্যাঁ ছোট মা, তোমার এই যত্নআত্তির ঠেলা না এবার আমার শরীরটা কেমন খারাপ খারাপ করছে জানো তো। যত্ন তো করতেই হবে বাবা, নিজের শরীরে তুমি যা যত্ন করেছো তার খেল তো দেখলাম। শোন, একটা কথা শুনে রাখ,
আমি যা বলবো মানে আমরা যা যা বলবো, যেরম যেরম বলবো সেরকম সেরকম খেতে হবে, আর তাই তাই করতে হবে। আমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জো হুকুম মেরে আকা, জো হুকুম। ছোটবেলার মতো দুষ্টু হয়ে গেছিস না? হ্যাঁ, কানটা খুব ভালো করে মুড়ে দেবো বড় তোমার। হচ্ছে কিন্তু বিদেশি বাবুর জন্য একটুখানি দুধ হলুদ নিয়ে যায়। হলুদটা হলুদটা কোথায় গেল? এই বান্দর মশাইটা কি যে করে না, জায়গার জিনিস জায়গায় রাখতে পারে না। ওই দেখো, এইখানে এইখানে কেউ হলুদ রাখে? এই দুধ হলুদ খেয়ে বিদেশি বাবুর একেবারে শরীরে হাতির মতো বল হবে, তাহলে আর কোনো ওষুধপত্র কিচ্ছু খেতে হবে না। যাই, এটা আমি আবার দিয়ে আসি। মা অনেক হয়েছে, এবার থামো। তার উপর অনেক রাতও হয়েছে, যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো, যাও যাও। না, তুই আগে শুবি, ঘুমোবি, তারপর আমরা এখান থেকে যাব। সে কি, তোমরা যদি এখন গিয়ে না ঘুমাও তাহলে তো তোমরা সকাল সকাল উঠতে পারবে না। আর যদি তোমরা সকাল সকাল না উঠতে পারো তাহলে তো তোমরা সকাল সকাল আমার যত্ন আত্মীয় করতে পারবে না, তাই না? খুব কথার ফুলঝুরি হয়েছিস না তুই? হ্যাঁ, একেবারে গুরু ঠাকুর। বেশ, যাবে না, যেও না, তাতে তো আমারই লাভ। তোমরা যত দেরি করে শুতে যাবে তত দেরি করে ঘুমতে করবে, কিন্তু আমি তো সকাল সকাল উঠে পড়বো। আর সকাল সকাল যদি আমি উঠে পড়ি তাহলে আমি ছোটবেলার মতো সেই পালিয়ে গিয়ে ফুরুত। না, 10-10টা বছর তোকে ছেড়েছিল, আর তোকে চোখের আড়াল হতে দেবো না। ও রে, কোথাও যাবে? কোথায় যাবে ও? হ্যাঁ, এবার একবার গিয়ে দেখার দেখি, একবার ঠ্যাং ভেঙে রেখে দেবো না? আর তার উপরে আমার কানমোলা তো আছেই। কি রে, হ্যাঁ? যা দেখি লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়। চল। কি এটা? ওই যে আর একজন এসে হাজির। এই তুমি আমাকে দেখলে দুধের গ্লাস নিয়ে তাড়া করো কেন বলো তো? হ্যাঁ, না না, আমায় বলো মাতা পার্বতী, আপনি এখানে দুধের গ্লাস লইয়া কেন আসিয়াছেন? এইটা দুধ নয়, এইটা হলো ওষুধ। ওষুধ মানে? আরে বাবা, রংটা দেখে বুঝতে পারছো না? আমাদের গ্রামের কবিরাজ মশাই সে সব সময় বলতো যে এই হলুদ দুধ খেলে না একেবারে 10 হাতির শক্তি হয়। কি 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 বাবা, শুনেছো? একটা নয়, দুটো নয়, 10 হাতির শক্তি। বাবা, বিশাল ব্যাপার। এবার চটপট দুধটা খেয়ে নাও দেখি। এই, যতক্ষণ না ও এই দুধটা পুরোটা শেষ করবে ছাড়বি না বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর যদি না খায় তাহলে তুই যেটা বলিস সেটা আবার কাজে করে দেখাবি। হ্যাঁ, নাক টিপে দুধ খাইয়ে দিবি। চল, খেয়ে নাও। আরে বাবা, খেয়ে নাও দুধটা। এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো? বাবা, এ তো হেভি গরম। বলছি এখন এখানে রাখা থাক, আমি পরে খেয়ে নেবো, ঠিক আছে? দাঁড়াও, তুমি যতক্ষণ এই দুধটা খাবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আমি এই দাঁড়িয়ে থাকলাম। দাও, দুধটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হোক তারপর কেউ। আমি কিন্তু কোথাও যাব না, আমার সাথে কোনো চালাকি করলে চলবে না। বিদেশি বাবু, একটা কথা বলবো? তুমি তো সারাক্ষণ বক 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 করেই চলো, আর পারমিশন নেওয়ার কি আছে? বলে ফেলো, বলে ফেলো, নির্দ্বিধায় বলে ফেলো। জানো, আমরা যখন আমাদের কোনো আপনজনকে মিথ্যে কথা বলি না, তখন আমাদের চোখে জল আসে। আমি দেখেছি, তুমি যখন মামুনির সাথে কথা বলছিলে তোমারও চোখে জল এসেছিল। তুমি কি মামুনিকে মিথ্যে কথা বলেছিলে? মানে? মানে মানে আমি এইটুকু বুঝতে পারছি তুমি মনের মধ্যে কিছু একটা কষ্ট লুকিয়ে রেখেছো, যেটা তুমি কাউকে জানাতে চাও না। তাই তো এত হাসি মজা করে থাকো। আমি কি ভুল কিছু বলছি?
আমি কেন কোনো কষ্ট লুকোতে যাবো? এই তোমার মাথা খারাপ হয়ে গেছে তো? সে তুমি যাই বল, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার যা খুশি হয়ে যাক, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি তুমি তোমার কষ্টটা লুকিয়ে রেখেছো মনের মধ্যে। পার্বতী, আমি যদি কোনো সত্যি লুকিয়ে থাকি সেটা আমি আমার আপনজনেদের কষ্ট দেব না বলে। কোনো সত্যি লুকিয়ে যদি কোনো মিথ্যে কথা বলে থাকি তাহলে সেটা কোনো অন্যায় নয়, কোনো অপরাধ নয়। তুমি আশেপাশে থাকলে